মাঠ সাজানো হয়েছে প্যান্ডেলে। বিভিন্ন জায়গা থেকে বাহারি পোশাক পরে এই মাঠে যোগ দিয়েছেন গারো সম্প্রদায়ের মানুষজন। মুখরিত বাদ্যযন্ত্র আর গারো ভাষায় রচিত ওয়ানগালা গানে গানে জমে উঠেছে চারপাশ। সাজিয়ে রাখা হয়েছে নানা ফসল। দেবদেবীর নামে ফসল উৎসর্গ করা এই উৎসব ওয়ানগালা নামে পরিচিত। এটি গারো সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। ওয়ানা শব্দের অর্থ দেবদেবীর দানের দ্রব্য সামগ্রী, আর গালা অর্থ উৎসর্গ করা। দেবদেবীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও মনোবাসনার নানা নিবেদন হয় এ উৎসবে। ওয়ানগালা আসলে গারোদের একটি ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক বলা যায়। এটা অনেক প্রাচীন থেকেই আমরা উদযাপন করে আসছি। আমাদের প্রাচীনে আমরা যখন সাংসারিক ধর্ম পালন করতাম তখন মূলত এই ওয়ানগালা পরিপূর্ণভাবে আমরা করতাম। আমরা যে নতুন ফসল গড়ে তোলার এই উৎসব হচ্ছে ওয়ানগালা। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেওয়ার অনুষ্ঠান হচ্ছে ওয়ানগালা। 1 ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফুলছড়া গারো লাইন মাঠে উদযাপিত হয় ওয়ানগালা। সকালে প্রার্থনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। প্রার্থনা শেষে শুরু হয় গারোদের ফসল উৎসর্গের পর্ব। ফসল উৎসর্গ শেষে গারো জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেদের নাচ ও গানে নতুন ফসল ঘরে তোলার বিভিন্ন অনুষঙ্গ নৃত্য গীত উপস্থাপন করা হয় প্রতি বছর। সাধারণত বর্ষার শেষে ও শীতের আগে নতুন ফসল তোলার পর এ উৎসবের আয়োজন করা হয়। এর আগে নতুন খাদ্যশস্য ভোজন নিষেধ থাকে এ সম্প্রদায়ের জন্য, তাই অনেকেই একে নবান্ন বা ধন্যবাদের উৎসবও বলে থাকেন। দিনটা হচ্ছে অনেক আনন্দ এবং মজার, কারণ এখানে সবাই আসে, বিভিন্ন গ্রাম থেকে আসে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। আর আমাদের নিজস্ব পোশাক আছে, ওয়ানগালা পোশাকে আমরা আমাদের দোকানটা পরে আসি। গারোরা নিজেদের আচ্ছিক মান্দি বা পাহাড়ি মানুষ হিসেবে পরিচয় দিতে অধিক পছন্দ করে। তবে সমতলে গারোরা নিজেদের শুধুই মান্দি বা মানুষ হিসেবে পরিচয় দেয়। গারোদের বিশ্বাস মিসিস আলজং বা শস্য দেবতার ওপর নির্ভর করে ফসলের ভালো ফলন। তাই শস্য দেবতাকে কৃতজ্ঞতা জানিয়ে এই উৎসব। একই সঙ্গে পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করা হয় এই শস্য দেবতার কাছে।